ঝড়ে নদীতে যখন নৌকা টলমল করে তখন দক্ষ মাঝি কিরম শক্ত হাতে হাল ধরে, তোকেও সেভাবে হাল ধরতে হবে। তোকে বুঝতে হবে কেন এই গুরুদায়িত্ব তোকে দিয়েছে। মানুষ থাকে না প্রফুল্ল, তার কাজ থাকে, চিন্তাধারা থাকে, সেই চিন্তাধারাটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তোকে বুঝতে হবে তোর দায়িত্বের কথা। অনেক অনেক বাধা আসবে, অনেক বাধা, লোভ, ভয়, কিন্তু সে সব কিছুকে জয় করে মাথা উঁচু করে তোকে দলের কাজ চালিয়ে যেতে হবে। আমি জানি রানীগিরি করা বড় সহজ নয়। একটা কথা কখনো ভুলবি না প্রফুল্ল, রানীর মুকুট কিন্তু ভোগ বিলাসের মুকুট নয়, কাঁটার মুকুট। সেই কাঁটাকেই সঙ্গী করে তোকে পথ চলতে হবে। ঠাকুরের অনেক আশা, অনেক স্বপ্ন তোর উপরে। আমি জানি তুই সেই স্বপ্ন সার্থক করবি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, চিন্তা করো না। না না সাহেব, এ আপনি কি বলছেন? আপনার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? বিলাস করবে খুন? তাহলেই হয়েছে। ও সামান্য একটা পিঁপড়ে মারতে ভয় পায়, আর আরশোলা দেখলে ভয় কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ, আর সে করবে কিনা খুন? দেখুন দেখুন ওর মুখটা দেখুন না, মুখটা দেখুন, দেখে মনে হচ্ছে খুনি। বাট মিস্টার রয়, নাজার খানের হাভেলির সামনে সন্দেহজনকভাবে ঘুরঘুর করিতেছিল সে। কেউ ঘুরঘুর করলেই কি তাকে খুনি বলা যায়? ওকে দেখুন না, হ্যাঁ, ওকে ধমক দিলেই ও কাপড় চোপড় নষ্ট করে ফেলে। আয় বিলাস অপদার্থ, এই দেখুন হলো বলে। এই দেখুন, এই মুখ দেখে দেখুন, এক্ষুনি 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 কেঁদে ফেলবে। হ্যাঁ, ও খুনি? আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করছি সাহেবু যে আমি ওখানে কেন গিয়েছিলাম, কিন্তু আমার কথা শুনছেই না। আমি তো ওই বাড়িতে ঢুকিনি, তাহলে আমি কি করে খুন করলাম? হ্যাঁ, আরে জানি জানি, তোমার সেই সাহসও নেই, সেই ক্ষমতাও নেই। কিন্তু এটা তো ঠিক, বিলাসবাবু ওই বাইজির খোঁজ খবর নিচ্ছিল। আমরা এতদিন ধরে তদন্ত করে এই তথ্যটা পেয়েছি। তাহলে আপনাকে আমি সত্যি কথাটাই বলি। দেখুন, আমি একটা বাগান বাড়িতে মুজরো বসাবো ঠিক করেছিলাম। বাইজির কথা শুনে আমি বিলাসকে পাঠিয়েছিলাম বায়না করতে। আমি যদি বলি নজর খাকে খুন করতে আপনিই পাঠিয়েছিলেন ওই বাইজিকে? প্রমাণ করতে পারবেন? পারবেন প্রমাণ করতে আপনি পাঠাননি? আর আপনারাও কি একইভাবে প্রমাণ করতে পারবেন যে আমার বাবা মশাই বাইজিকে পাঠিয়ে নজর খায়ের খুন করিয়েছে? আমি কোনো বাইজি পাঠাইনি, ওকে পাঠিয়েছিল পরাণ চৌধুরী। ও সাহেব, সাহেব একটা কথা শুনুন বাবা আমার। আমাদের বিলাস না একেবারে নিপাট ভালো মানুষ, ও এরকম কাজ করতে পারে না। ওকে বাবা আপনারা ভুল করে ধরেছেন। আমি তো বুঝতেই পারছি না আপনারা পরাণ চৌধুরীকে না ধরে আমার বাবা মশাইয়ের মামাকে এত প্রশ্ন করছেন কেন? বরং তাকে গিয়ে জিজ্ঞেস করুন সেদিন সে রাতে সে কোথায় ছিল, কি করছিল। পরাণ চৌধুরী যে নিজে নজর খাকে মারেনি সেটা এত জোর দিয়ে বলছেন কি করে? পরাণ চৌধুরী কেন খুন করতে যাবে? তার সঙ্গে নজর খানের তো কোনো শত্রুতা ছিল না। উল্টে পরাণ চৌধুরী তো অভিযোগ করেছে বকেয়া টাকা না পেয়ে হতাশ হয়ে আপনি তাকে খুন করিয়েছেন। তুমি ভয় পেও না, সত্যি কথা বল, সেদিন বাইজিকে কে নিয়ে গেছিল? আগে পরাণ চৌধুরী মশাই। বাহ, চমৎকার। পরাণ চৌধুরী বাইজি ভাড়া করে নিয়ে গেল, আর সেই বাইজি কিনা নজর খাঁকে খুন করলো আমার বাবা মশাইয়ের কথা শুনে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের? আমার তো কিছুই মাথায় ঢুকিতেছে না। বাইজির হঠাৎ নজর খাকে খুন করিবার মোটিভ কি? মিস্টার কাটিয়ার, মোটিভ তো একটা আছে,
ওই বাইজি শুধু খুন করেন, তার ধনসম্পত্তিও লুট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই বাইজি কি সত্যিই বাইজি, না অন্য কেউ? পরিকল্পনা মাফিক খুন এবং ধন সম্পত্তি লুট, তারপর ওই বাইজির কোনো চিহ্নও নেই, কর্পূরের মতন উবে গেল। ভালো করে তদন্ত করুন, তাহলেই বুঝতে পারবেন কে কেন কোন কারণে খুন করেছিল, কে আসল দোষী। আমার মামা তো কোনো দোষ করেনি, তাই দয়া করে আমার মামাকে এখন ছেড়ে দিন সাহেব। ওকে ওকে, তোমাকে ছাড়িয়ে দেওয়া হইতেছে বিলাসবাবু। বাট মনে রাখিবেন, কুঠি বাড়ির সামনে ভুলেও ঘোরাঘুরি করিবেন না। এই মাথা খারাপ, এই নেড়া কবার বেলতলায় যায় সাহেব, আমি এর এসব কোনো কাজে নেই। এই বাইনাচের এই ত্রিসীমানায় যাব না মা। একটা ক্লু উহারা ছাড়িয়া গিয়াছে। উহারা মাঝে মাঝেই জয় ভবানী হাঁক দিতেছিল। সে কি, তাহলে কি ওরা ভবানী ডাকাতের লোক নাকি? বাইজির ছদ্মবেশে এসেছিল? এ সেই সন্ন্যাসিনী নয় তো? বুঝিতে পাইতেছি না, বাট ওই বাইকে আমরা খুঁজিয়া বার করিবই। তখনই হইবে তার উপযুক্ত শাস্তি। না না, এই নির্বাচন একদমই ঠিক হয়নি। আমাদের কারোর কথা একবারও ভাবাই হলো না। প্রফুল্লকে তার যোগ্যতার ভিত্তিতেই রানী নির্বাচন করা হয়েছে দিবা। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস যে আমাদের কোনো যোগ্যতাই নেই, দুই একটা সাফল্যের ভিত্তিতেই ওকে রানী বানিয়ে দেওয়া হবে? আর এসব সাফল্যতা তো শুধু প্রফুল্লর একার নয়, আমরা সব রকম ভাবে ওকে সাহায্য করেছি, তাহলে প্রফুল্ল কেন রানী হবে? এতদিন ধরে সর্দার আমাদের নেতা, সে সব সময় সবার সামনে থেকে লড়াই করেছে, আজ তার থেকে প্রফুল্ল বেশি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যদি এই দলের কোনোদিনও কোনো রাজা হয়ে থাকে তাহলে সেটা সর্দার হবে। এখন এসব আলোচনা করে লাভ কি? ঠাকুর প্রফুল্লকে উপযুক্ত মনে করেছেন, তাই উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। উনি তো সবই জানেন দলে কার কি অবদান। তার মানে কি তুমি উপযুক্ত নও সর্দার? না না, তা কেন? সর্দার হলো আমাদের সর্দার, কিন্তু এটাও তো ঠিক যে বুদ্ধিতে, সাহসে, লড়াইয়ের দক্ষতায় প্রফুল্ল কোনো অংশ কম নয়। আমি তোর সাহস থেকে অবাক হয়ে যাই। মনে আছে সেবার যখন সাহেবরা একটা ঘরে 5 জন মেয়েকে বন্দি করে রেখেছিল, তখন এই প্রফুল্লই কিন্তু বারণ করেছিল মুখোমুখি আক্রমণ না করতে। আমার মনে হয় আর বেশি দেরি করা উচিত হবে না, ওদের বড় সাহেব আসার আগে আক্রমণটা করতে হবে। চলো সবাই। না দাঁড়াও, কি ভাবছো কি তুমি? আমাদের আরো অপেক্ষা করতে হবে। এখন তো ওই কজন সৈন্যকে কাবু করা সহজ হবে, সহজেই মেয়েগুলোকে উদ্ধার করা যাবে। সেটাই তো আমার সন্দেহ হচ্ছে, এত কম সৈন্য কেন?